সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি কামরুজ্জামান সর্দার, সহকারী শিক্ষক, রাজারবাগ পুলিশ স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো নবম দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগের দ্বিতীয় অধ্যায়, ব্যবসায়ের উদ্যোগ ও উদ্যোক্তা। শিখন ফল। এই পাঠ শেষে দেখো শিক্ষার্থীরা, আমরা কি কি শিখতে পারবো। আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব বর্ণনা করতে পারবো এবং ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ সম্পর্কে বর্ণনা করতে পারবো। এবারে শিক্ষার্থীরা, আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ বিজনেস এন্টারপ্রেনারশিপ ইন সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2010 অনুযায়ী আমাদের মোট জাতীয় উৎপাদনের প্রায় 50% আসে সেবা খাত থেকে, প্রায় 20% আসে কৃষি থেকে এবং বাকি 30% আসে শিল্প খাত থেকে। যে কোনো দেশের উন্নয়নে শিল্প খাত মুখ্য ভূমিকা পালন করে। ব্যবসায় উদ্যোগের মাধ্যমে শিল্প খাত সহ সকল খাতেরই উন্নয়ন সম্ভব। ব্যবসা উদ্যোগ নিম্নোক্তভাবে আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে। তার মধ্যে খেয়াল করে দেখো কি কি বিষয়গুলো আছে। সম্পদের সঠিক ব্যবহার। ব্যবসা উদ্যোগ আমাদের দেশের প্রাকৃতিক বা মানব সম্পদ যেগুলো আছে সেগুলো কিন্তু সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে পারে। তাছাড়া নতুন শিল্প স্থাপনের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি এবং সব সম্পদের সুষ্ঠু ব্যবহারও নিশ্চিত করা সম্ভব। জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি। ব্যবসা উদ্যোগের মাধ্যমে দেশের জাতীয় আয় বৃদ্ধি পায়, ফলে সরকার কর্তৃক নির্ধারিত জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি। শিক্ষার্থীরা খেয়াল করো এটা, যে সরকারের পাশাপাশি যখন উদ্যোক্তারা নতুন করে শিল্প কলকারখানা স্থাপন করেন, পরিচালনা সম্প্রসারণ করে থাকেন, তার মাধ্যমে কিন্তু নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় এবং বেকার সমস্যা দূর করে উল্লেখযোগ্য সেটা ভূমিকা রাখে। দক্ষ মানব সম্পদ সৃষ্টি। বাংলাদেশ একটি জনবহুল দেশ। এই বিশাল জনসংখ্যা আমাদের কাছে কিন্তু সম্পদ হতে পারে, কারণ ব্যবসা উদ্যোক্তা দেশের অদক্ষ জনগোষ্ঠীকে উৎপাদনশীল কাজে নিয়োজিত করে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে পারে। তারপরে দেখো পরনির্ভরশীলতা দূরীকরণ। ব্যবসা উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের পরনির্ভরশীলতা অনেক অংশেই হ্রাস করতে পারি। ব্যবসা উদ্যোগের সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা একদিন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবো। তারপর দেখো ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ। ফেভারেবল এনভায়রনমেন্ট ফর ডেভেলপিং বিজনেস এন্টারপ্রেনারশিপ। আমরা যদি উন্নতি বিশ্বের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে তাদের অগ্রগতির একটি প্রধান কারণ হলো ব্যবসা প্রতিষ্ঠান, পরিচালনা ও সম্প্রসারণের অনুকূল পরিবেশ। আমাদের দেশে মেধা, মনন, দক্ষতার বেশি ঘাটতি নেই, শুধুমাত্র অনুকূল পরিবেশের অভাবে আমাদের অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে। ব্যবসা উদ্যোগের গড়ে ওঠার জন্য নিম্নোক্ত অনুকূল পরিবেশ থাকা উচিত। প্রথম যেটা আছে সেটা খেয়াল করো, উন্নত অবকাঠামোগত উপাদান। ব্যবসা পরিচালনার জন্য আনুষঙ্গিক কিছু সুযোগ সুবিধা যেমন বিদ্যুৎ, গ্যাস, যাতায়াত ব্যবস্থা দরকার। ব্যবসা অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য এই সকল উপাদান থাকা বাঞ্ছনীয়। সরকারি পৃষ্ঠপোষকতা। সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের ব্যবসা উদ্যোগের আরও সম্প্রসারণ ও সমৃদ্ধি সম্ভব। সরকারি বিভিন্ন সিদ্ধান্ত যেমন কর্ম খুব স্বল্প সুদে বা বিনা সুদে মূলধন সরবরাহ ইত্যাদি উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারবে। আর্থসামাজিক স্থিতিশীলতা। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক স্থিতিশীলতা যেমন ব্যবসা উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করে, তেমনি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতাও ব্যবসা উদ্যোগের উপর বিরূপ প্রভাব ফেলে। অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে থাকলে ব্যবসার সংস্থাপন ও পরিচালনা সহজ হয়। অন্যদিকে অস্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যবসা স্থাপন পরিচালনার ক্ষেত্রে মারাত্মক হুমকি সৃষ্টি করে। পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা। যে কোনো ব্যবসা উদ্যোগের সফলভাবে বাস্তবায়ন করার জন্য পর্যাপ্ত পরিমাণ পুঁজি বা মূলধন দরকার হয় এবং মূলধনের স্বল্পতার কারণে অধিকাংশ ব্যবসা স্থাপন ও পরিচালনা সম্ভব হয় না। এই জন্য দেশের ব্যাংকিং ব্যবস্থা উন্নয়ন ঘটাতে হবে যাতে নতুন উদ্যোক্তারা পুঁজির যোগান পেতে পারে। প্রশিক্ষণের সুযোগ। প্রশিক্ষণ হবে অনেক সময় সুযোগ থাকা সত্ত্বেও সঠিক পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না। প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা সম্ভব। সেক্ষেত্রে আবার দেখো এখানে একটা
কর্মপত্র দেওয়া আছে তোমার এলাকাতে ব্যবসা স্থাপন যদি তুমি করতে চাও, তাহলে তোমার দেখো অনুকূল বা প্রতিকূল পরিবেশ আছে কিনা সেটা তুমি তালিকা তৈরি করো। এখানে একটা কর্মপত্র দেওয়া আছে, যেমন দেখো অবকাঠামোগত উপাদান তোমার কি অনুকূলে না প্রতিকূলে, সরকারি পৃষ্ঠপোষকতা আছে কিনা, সামাজিক স্থিতিশীলতা আছে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কেমন আছে, পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা আছে কিনা, প্রশিক্ষণ সুযোগ আছে কিনা, অন্যান্য। তো এইগুলো মোটামুটি তোমাদের পড়া আছে। এরপরে আমরা চলে যাবো বাড়ি কাজ। শিক্ষার্থীরা আজকে আমাদের বাড়ি কাজ থাকবে আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব এবং ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ সম্পর্কে তোমরা পড়বে ও লিখবে। তো এটাই ছিল তোমাদের বাড়ি কাজ। সবাই ভালো থাকো। আগামী কোনো ক্লাসে আবার কথা হবে। ধন্যবাদ সকলকে।